ফাইনালি দ্য শো স্টপার ইজ হেয়ার। সবার ভিডিও করা হয়ে গেছে, বাট একমাত্র আমি যে আমার ভিডিও করা হয়নি, এটার উপরে কেনা হয়ে গেছে প্রায় 1 মাসের ওপর হয়ে গেল। বাট যেহেতু ওই যে বললাম, তো এটা হচ্ছে মোস্ট ভাইরাল কোরিয়ান কুশন ফাউন্ডেশন, টিটির ফাউন্ডেশন, কুশন ফাউন্ডেশন। সো এটা হচ্ছে আমার শেড নাম্বার 35 ইন ওয়ালনাট। মারাত্মক টেনশনের মধ্যে ছিলাম, কারণ আমি একেবারে বড় সাইজটা কিনে নিয়েছি, কারণ আমি ছোট সাইজের দামে বড়টাই পাচ্ছিলাম। তো ডেফিনেটলি আমি বড়টাই কিনে নিয়েছি, বাট ভীষণ টেনশন কাজ করছিল যে আদৌ এটা আমার শেড হবে কিনা। বাট যখন আমি এটাকে আনবক্সিং করলাম, তারপরে আমি ভীষণ রিলিফ পেলাম যে ফাইনালি এটা আমার পারফেক্ট শেড। সো এই যে প্রোডাক্ট, আর এই যে সুন্দর একটা কুশন। তো এই ফাউন্ডেশনটা জাস্ট আমি বলি, এই মুহূর্তে আমি কোনো কনসিলার লাগাইনি, দেখতেই পাচ্ছ একদম কিচ্ছু না। ইভেন আমি মারাত্মক ঘামছি, মানে এসি চলছে স্টিল নাও আমি ঘামছি। সো এই যে এটার মধ্যে নিলাম, নিয়ে আমার আমি কিন্তু কোনো রকম, যেহেতু দিনের বেলার মেকআপ আর এমনিতেও আমি যাচ্ছি ব্রাইট করতে, সো আমাকে তো আর ব্রাইডাল মেকআপ করলে হবে না, আমি একটা ভীষণ লাইট মেকআপ করব। দ্যাটস ওয়াই আমি একদম কোনো কালার কারেক্টিং বা কনসিলার কিচ্ছু আমি অ্যাপ্লাই করিনি। জাস্ট ডেফিনেটলি এটা সবাইকে সাজেস্ট করব যে যারা রেগুলার বেসিসে মেকআপ করতে বা নর্মাল গেস্ট মেকআপের জন্য এটা কিন্তু দুর্দান্ত। মানে আমি রীতিমতো অয়েলি স্কিনের, আমি ভাবছিলাম মানে এত রিভিউজ দেখে যে আদৌ এটা আমার স্কিনের জন্য পারফেক্ট হবে কিনা, বাট ট্রাস্ট মি এটা এতটা ভালো আর রীতিমতো ওয়াটারপ্রুফ। তোমার সোয়েটটাকে এত সুন্দর কন্ট্রোল করবে, তোমার সোয়েট হবে বাট মেকআপ এক বিন্দু হিলবে না।